আজ তোমাদের সাথে এমন একটা ডিশ শেয়ার করব যেটা আমি তো জীবনে প্রথমবার বানাচ্ছি। অর্ণব খেয়ে বললো ও নাকি জীবনে প্রথমবার খাচ্ছে, তবে আমি এই ডিশটা একবার খেয়েছিলাম। তাহলে চলো বানাতে শুরু করি। দেখতেই পাচ্ছ এখানে বেশ কিছু সবজি আমি কেটে রেখেছি। এখানে চিকেন ব্রেস্টও আমি নিয়ে রেখেছি। এটা কিন্তু একটু লং প্রসেস হবে, তোমরা কিন্তু এক এক করে ফলো করো। প্রথমে খোসা সমেত আলুগুলো প্রেসার কুকারে দিয়ে বেশ খানিকটা জল দিয়ে দুটো মতো সিটি মেরে আমি সিদ্ধ করে নেব। চিকেনের ব্রেস্টগুলোকে টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নেব, যাতে তাতে একটুও জল না থাকে। আমরা দুজন যেহেতু খাবো তাই এখানে আমি দুটো চিকেনের ব্রেস্ট নিয়েছি। এরপরে এর উপরে নুন আর একটু গোলমরিচ ছড়িয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব, আর এটাকে এরকম ভাবেই রেখে দেবো। আর নুন দেওয়ার পরও যদি একটুও জল বেরোয় তো সেই জলটাকে আবার টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেব, যাতে এক ফোঁটা জল না থাকে। অপরদিকে গ্যাসে বেশ খানিকটা আমি জল গরম করতে দিয়েছি, আর এতে আমি গাজর আর ব্রোকলিগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ব্লাঞ্চ করে নেব। তবে খেয়াল রাখবে সবজিগুলো যেন কোনো মতেই একদম পুরোপুরি সিদ্ধ না হয়ে যায়। একটু ব্লাঞ্চ হয়ে গেলেই গরম জল থেকে তুলে ফ্রিজ থেকে বার করা ঠান্ডা জলে আমি সবজিগুলো দিয়ে দেবো, যাতে ওর কালারটা ইনট্যাক্ট থাকে। আর দেখো এখানে খোসা সমেত আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা কিন্তু অবশ্যই খোসা সমেতই সিদ্ধ করতে দেবে, আর গরম থাকা অবস্থাতেই ছালটা ছাড়িয়ে নিয়ে এরকম একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এরকম একটা ননস্টিক কড়াই নেবে যাতে আলুটা লেগে না যায়, তাতেই সিদ্ধ করা আলু, বেশ খানিকটা মতো বাটার আর বেশ খানিকটা চিজ দিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে মিক্স করতে থাকবে ওই বাটার আর চিজটার সাথে আলুটাকে। এবার এখানে কিছুটা নুন অ্যাড করে দেবে, তবে নুনটা কিন্তু খুব বুঝে সুঝে অ্যাড করবে, কারণ বাটার আর চিজে কিন্তু নুন থাকে। আর সাথে একটু স্বাদের জন্য গোলমরিচও অ্যাড করতে পারো। ব্যাস, এরপরে বেশ ভালো করে মেশাতে থাকবে। যখন দেখবে খুব ভালো করে মিশে গিয়ে একটা ক্রিমি টেক্সচার এসেছে, তখন এতে প্রায় 1 কাপ মতো দুধ আমি দিয়ে দিয়েছিলাম। আর দুধের সাথেও এটাকে আমি খুব ভালো করে মেশাতে থাকবো যতক্ষণ না একটা সুন্দর ক্রিমি টেক্সচার আসছে। আর দেখো মেশাতে মেশাতে কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসেছে। আর এটা আমাদের তৈরি হয়ে গেল স্ম্যাশড পটাটো। চলে যাব অন্য স্টেপে। ফ্রাইং প্যানে বেশ খানিকটা সাদা তেল গরম করব। তেলটা গরম হয়ে গেলে পরে চিকেনের যে ব্রেস্ট পিস দুটো আছে সেগুলো আমি দিয়ে দেবো, আর একটা ঢাকা দিয়ে অল্প অল্প করে ভাজতে থাকবো। ঢাকাটা সরিয়ে সরিয়ে একটু দেখে নেবে যে চিকেনটা কতটা সিদ্ধ হচ্ছে। দেখো চিকেনের একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর একটা পিঠে উল্টে দিলাম। আর এরকমভাবে ভাজতে ভাজতে দেখবে চিকেনের মধ্যে না একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে। তবে অবশ্যই চিকেনটা এখানে 90% ভাজবে, তার চেয়ে বেশি কিন্তু ভাজবে না। বাকি ভাজাটা হবে এই যে হিটটা ভেতরে কন্টেন করছে তাতে। এরকম একটা সুন্দর কালার এসে গেলে চিকেনগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। তোমাদের আমি আগেই বলেছি রান্নাটার অনেকগুলো স্টেপ আছে, কিন্তু পরপর ফলো করলে দেখবে ভীষণই ইজি রান্নাটা। ওই যে চিকেনের স্টেকটা ভেজেছিলাম ওই ফ্রাইং প্যানটাতেই তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো রসুন কুচি আর আদা কুচি। রসুন কুচি আদা কুচি ভাজা ভাজা হয়ে গেলে বেশ খানিকটা জল এতে আমি অ্যাড করে জলটাকে ফুটতে দেবো। জলটা একটু ফুটে এলে পরে এতে আমি দিয়ে দেবো বেশ খানিকটা বাটার। একটা গলে গেলে পরে তাতে আমি অ্যাড করে দেবো ফ্রেশ ক্রিম, আর ফ্রেশ ক্রিমটাকে এই জলটার সাথে খুব ভালো করে মিক্স করে নেব। আর এই সময়তে আমি এখানে অ্যাড করে দেবো একটু গোলমরিচ আর একটু নুন। এখানে আসলে আমি সসটা বানাচ্ছিলাম, যতক্ষণে সসটা রেডি হচ্ছে আবার একটা কড়াইতে সামান্য একটু তেল গরম করে তাতে বেশ খানিকটা রসুন ফোড়ন দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কলি আর যে সবজিগুলোকে আমি ব্লাঞ্চ করেছিলাম ব্রোকলি আর গাজর, সেগুলোকে দিয়ে হালকা করে সটে করব। তোমরা তোমাদের পছন্দ মতো অন্যান্য সবজিও অ্যাড করতে পারো। সটে করার সময় এখানে আমি আবার সামান্য নুন আর গোলমরিচ অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী। বেশ খানিকটা সটে হয়ে গেলে যখন দেখবে একটু ক্রাঞ্চি ভাব এসে গেছে, তখন আমি সবজিগুলোকে তুলে নেব। আর অপরদিকে দেখবে এতক্ষণে সসটাও এবার রেডি হয়ে গেছে। যারা এতটা ভিডিওটা দেখলে তারা আশা করি বুঝতেই পারছো আমি এখানে কি বানাচ্ছি। হ্যাঁ, চিকেন স্টেক উইথ স্ম্যাশড পটেটো অ্যান্ড ফ্রাইড ভেজিটেবলস। তো এখানে চিকেনের যে ব্রেস্ট পিসটা আছে ওটাকে আমি ছুরি দিয়ে কেটে নেব, তাহলে আমার ডেকোরেশন করতে সুবিধা হবে। অন্য একটা ফ্রেশ প্লেট নিয়ে তাতে আমি বেশ খানিকটা সসটা দিয়ে দেবো। তার ওপরে আমি ওই কেটে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে সাজিয়ে দেব। বুঝতেই পারছো এটা আমাদের ইন্ডিয়ান ডিশ একদমই নয়, বিদেশে এই রান্নাটার প্রচুর চল থাকে। আর আমাদের এখানে যে কন্টিনেন্টাল জায়গাগুলো আছে রেস্টুরেন্টগুলো, সেখানে তো এগুলো পাবেই। চিকেনটাকে সাজিয়ে দেওয়ার পরে আমি বেশ খানিকটা স্ম্যাশড পটেটো দিয়ে দিলাম, আর যে সটে করা ভেজিটেবলসগুলো ছিল সেইগুলো দিয়ে দিলাম। ওপর থেকে আবার একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম, আর আমার কাছে বেশ কয়েকটা চেরি টমেটো ছিল, সেগুলো দিয়ে আমি চিকেনের স্টেকটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম।
চেরি টমেটো কিন্তু এমনিতে কাঁচাই খাওয়া যায়। আর এই দেখো সুন্দরভাবে প্লেটটাকে সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর চলো অর্ণবকে জিজ্ঞাসা করি ওর ডিশটা কেমন লাগলো খেতে। আর এই দিনটা ছিল ভীষণই স্পেশাল দিন। এই দিনটা ইন্ডিয়ান ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ চলছিল, দেখেছো কি বানিয়েছি? দেখ তোর বাবাকে, তোর জিতে গেল। ও তো সেই খুশিতে ধরে না বানিয়ে দিলাম। খেয়ে দেখো কেমন হয়েছে, তাই না মাম্মা? দেখো কেমন করে দেখছে, দেখো অর্ণব ড্যাবলা ড্যাবলা চোখ করে। খেয়ে দেখো, বলবো কেন। হ্যাঁ আমাদের মতো দেশি লোকদের জন্য এসব নয়, বলে আলু মাখা নাকি বাটার দিয়ে। আচ্ছা এটা স্ম্যাশ পটেটো, সস আছে একটা, ওটা দিয়ে মাখিয়ে মাখিয়ে খাও। মেয়েকে আলু মাখাটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিনা বলবে তো। দাঁড়াও।